দুই ব্যাগ যেহেতু এক ব্যাগ তো লাগবেই। ডাক্তারও কষাই না ভাই, এই ডাক্তার আমার নিজের লোক ভাই, মানসাল্লাহ যেমন সে টাকা রূপে আপনি চিনেন হয়তো মিল্কি ম্যাডাম, মিল্কি আনকি। আমার নাম মাহমুদুল হাসান পাবেল। আমি আমার বন্ধু রাকিবের ফ্রেন্ড, যার ঘটনা মূলত এখানে ঘটছে। কালকে রাত্রেবেলা আমাদের এই যে রেডিও কলোনি যে ইউটার্নটা আছে ওইখানে বাইক একটা দুর্ঘটনা ঘটে। তো আমাদের যে ফ্রেন্ডরা তার সাথে ছিল তারা তাকে নিয়ে এখানে রাত 2টার দিকে এনাম মেডিকেলের এখানে আসে। আমার ফ্রেন্ড সাগর ছিল, আর আনান ছিল, আলিফ ছিল। তারা রাকিবকে নিয়ে, যে রাকিব যে মূল হোতা, তাকে নিয়ে এখানে আসে। এবং আসার পরে যখন তাকে অ্যাডমিটের জন্য বলা হয় যে তাকে অ্যাডমিট করেন, তারা বলে আগে টাকা দিতে হবে, পরে আমরা অ্যাডমিট করব। তখন আমার ফ্রেন্ডরা, যেহেতু অ্যাক্সিডেন্ট, এটা একটা দুর্ঘটনা, কেউ তার টাকা নিয়ে সবসময় বের হয় না, তো সে যখন এখানে ভর্তি করাইতে আসে তার কাছে টাকা চাওয়ার পরে সে বলে যে আমাদের কাছে টাকা নেই, আমাদের কাছে যে বাইকের চাবি আছে, আমাদের কাছে ফোন আছে, আপাতত এইগুলো রাখা আমার ফ্রেন্ডের ট্রিটমেন্টটা শুরু করেন যেন তার জীবনটা না যায়। কিন্তু তারা এটাও করে না, তারা বলে যে আগে টাকা লাগবে। তারপরে যখন আমাদের এক ভাইয়ের পরিচিত এইখানেরই বড় একজন, তাকে কল দেওয়ার পরে তারপরে তাকে ভর্তি করা হয় সাথে সাথেই। কিন্তু আমাদের কথা হইলো যে ঠিক আছে, আমাদের নাহলে পরিচিত আছে, আমরা নাহলে তাকে ফোন দিয়ে ভর্তি করাইলাম, কিন্তু যারা সাধারণ জনগণ, যার পরিচয় নাই, সে কি করবে? তার তো আর কোনো লাইন নাই, সে কীভাবে এখানে অ্যাডমিট হবে? তো আমরা চাই যে এইগুলা সিন্ডিকেট, এইগুলা যেগুলা চলতেছে ব্যবসার চিকিৎসার নামে যেসব ব্যবসা চলতেছে, এইগুলা ব্যবসা অরাজনৈতিকতা যেন না চলে। আমরা এর সুস্থ বিচার চাই। এবং এই যে হত্যা হলো, আমাদের ফ্রেন্ড যে সুচিকিৎসা না পেয়ে এই যে আমাদের ফ্রেন্ড নিহত হইলো, এটার আমরা বিচার চাই এবং সুস্থ তদন্ত চাই। রাকিব, সে পলিটেকনিক্যাল ইনস্টিটিউটে পড়াশোনা করে, ধামরাই, বাসা সাভার নবীনগর পল্লী বিদ্যুতে। এই ঘটনা আপনার রাত 1:30টার দিকে এই হসপিটাল আনা হয়, সম্ভবত 2টার দিকে। তখন মারা গেছে, আমরা যখন জানতে পারি যে মারা গেছে তখন 10:30 অথবা 11টা, আজকে মানে এএম। আমার নাম মোহাম্মদ মাহমুদুল হাসান পাবেল, আমি রাকিবের ফ্রেন্ড। আমি আপাতত আছি টাঙ্গাইল রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজে। জি, আর কেউ কিছু? যাবো